আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত ব্যক্তিকে জিনে আক্রমণ করে, আজকে তাদের বিষয় নিয়ে আমি কথা বলবো যে আসলে যারা জিনে আক্রান্ত, যাদের জিনের সমস্যা আছে, তাদের গরুর গোশত খাওয়া যাবে কিনা, গরুর মাংস খাইলে তাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা হবে কিনা, এটার কারণে সমস্যা বাড়বে কিনা, অনেকেই যে এরকম কথাবার্তা বলে, আসলে এটা কতটুকু যৌক্তিক, আসলে কি গরুর মাংস খেলে কোনো সমস্যা হবে কিনা। যেহেতু সামনে কুরবানি, এই কুরবানির সময় মাংস প্রায় মানুষই খায়। তো বিশেষ করে গরিব ধনী সবাই কিন্তু কুরবানিতে মাংস খায়। এটার জন্য কিন্তু আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আমার আলোচনা করাটা খুব প্রয়োজন। এটা সবারই জানা উচিত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা কথা আমি মনে করি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি যে কথাগুলো বলবো হয়তোবা এই আলোচনাটা পুরো ইউটিউব জুড়ে কোথাও পান নাই, কোনো ইসলামিক স্কলার, কোনো চিকিৎসক কেউ এই আলোচনা করছে বলে আমার মনে হয় না। দেখেন, আমরা যারা সমাজে এই ধরনের কথাবার্তাগুলো বলি, এটা আসলে বললে আমাদের কি কি বিপদ ডেকে আনতে পারে, বা আসলে কি কি উপকার হতে পারে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, জিন এমন একটা জিনিস যে তারা মানুষের শরীরে প্রবেশ করে, আবার তারা মানুষের শরীর থেকে আলাদাও হতে পারে নিজে নিজেই। তাদের সেই ক্ষমতাটা আল্লাহ তাআলা তাদেরকে দিছে। এখন কোন জিন আপনাকে আক্রমণ করলে, গরুর মাংস খাইলে আপনার প্রতি ওই জিন অত্যাচার বেশি করবে, এটা আগে আপনাকে জানতে হবে। আর কোন জিন আপনাকে আক্রমণ করলে আপনি গরুর মাংস খাবেন, আপনার কোনো সমস্যা হবে না, এটাও আপনাকে বুঝতে হবে। একটা কথা কি, যে আমরা যেরকম মানুষ, আমাদের সবার কাছে সব জিনিস কিন্তু পছন্দ হয় না। দেখা যাচ্ছে আমাদের মানুষের ভিতরেও যেরকম ধর্ম ভাগ আছে, আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও ইবাদত করে একই আল্লাহর, কিন্তু তাদের ধর্ম আলাদা, তারা অনুসরণ করে আরেকজনকে। তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে তারা মানতে নারাজ। বুঝছেন? এখন কথা হলো যে ঠিক তেমনি জিনদের ভিতরে, তাদের ভিতরে কিছু জাত আছে, তাদের ভিতরে ভাগ আছে। তো আপনাকে মুসলিম জিন যদি আক্রমণ করে থাকে, আপনি মাংস খাবেন, আপনি গরুর মাংস আপনার মতো করে খাবেন, কোনো সমস্যা এখানে হবে না। কথা ক্লিয়ার? যদি আপনাকে মুসলিম জিনে আক্রমণ করে, জিনদের ভিতরে ভাগ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তাদের ভিতরেও ভাগ আছে। তো এই সমস্যাটা খ্রিস্টানদের সময় হয় না। যদি খ্রিস্টান জিন আপনাকে আক্রমণ করে সেক্ষেত্রে সমস্যা হবে না, বা অন্য অন্য ধর্মের জিন আপনাকে আক্রমণ করলেও কোনো সমস্যা হবে না। সমস্যা হবে এক জায়গায়, সেটা হচ্ছে হিন্দু জিন। হ্যাঁ, গরুর মাংস খাইলে একটু প্রবলেম বাড়ে, এই কথাটা উড়িয়ে দেওয়ার মতো না। এটা আসলে এক ধরনের কুসংস্কার বলা চলে, আবার আরেক দিক দিয়ে বিবেচনা করে যদি দেখি, এটা আসলে কুসংস্কার বলাও যায় না ভাই। তাই বলে যে এটা আমি বলতেছি এটা গ্যারান্টেড এমনটা কিন্তু না, আপনারা এটা ভাববেন না। মানে তুলনামূলক যখন কোনো হিন্দু জিন কাউকে আক্রমণ করে, গরুর মাংস খাইলে তার প্রতি একটু অত্যাচার বাড়ায়, সে বাড়িয়ে দেয়, বা আসলে তার জন্য একটু কষ্টকর হয়ে যায় ওই জিনের জন্য, এই জন্য হয়, অন্য কোনো কারণ না। এটা কিন্তু আসলে কোরআন হাদিসে এরকম কোনো দলিল নাই যে আসলে জিনগ্রস্ত ব্যক্তি যদি গরুর মাংস খায় তার কোনো সমস্যা হবে, এরকম কোনো দলিল কোরআন হাদিসে নাই, কোথাও নাই, কোনো রেফারেন্স নাই, কেউ দিতে পারবে না। কোন কবিরাজ যদি বলে জিনগ্রস্ত রোগী গরুর মাংস খাইলে তার সমস্যা হবে, তাকে বলবেন আপনি রেফারেন্স দেন, সে আপনাকে রেফারেন্স দিতে পারবে না। এজন্য আমি আপনাকে বলি যে জিনে আক্রমণ করলে, ওই জিন যদি হিন্দু, সে মন্দিরে, তারপরে মনে করেন যে হিন্দু সম্প্রদায়ের যে জিনগুলো আছে, তারা যদি কোনো মুসলিম জিনকে আক্রমণ করে, আর ওই মুসলিম যদি গরুর মাংস খায়, তো সেক্ষেত্রে তুলনামূলক একটু সে অত্যাচারটা বেশি করতে পারে, যাতে আপনি মাংসটা না খান, গরুর মাংস। তো যদি এরকম কোনো সমস্যা হয়, বিশেষ করে আমার পেশেন্ট যারা, তাদেরকে বলছি, যারা অন্য অন্য কবিরাজের পেশেন্ট যারা, তাদের উদ্দেশ্যেও আমি বলছি, অন্য অন্য রাকিব পেশেন্ট যারা, জিনগ্রস্ত যত রোগী আছেন সবার উদ্দেশ্যে বলছি, যার ট্রিটমেন্ট আপনি রানিং পালন করতেছেন, যে নিয়ম কানুন গুলো আপনি পালন করতেছেন, সেক্ষেত্রে ঈদের সময় যদি আপনার এরকম মনে হয়, আপনি আগে নিয়মটা কন্টিনিউ পালন করে নিবেন, এরপরে আপনি মাংসটা খাবেন, তাহলে আপনাকে দুষ্টু জিন আসে আক্রমণ করতে পারবে না, সে এই সুযোগটা পাবে না। সব থেকে ভালো উপায়। এজন্য আমি আপনাদের বলি যে সতর্ক থাকেন, সতর্কতার সাথে আপনি চলাফেরা করেন, জিন আপনার পিছু ছেড়ে দিবে, সে আপনার ক্ষতি করার সুযোগ পাবে না। আপনি যদি তাকে সুযোগ না দেন, সে কখনো সুযোগ পাবে না ক্ষতি করার। নিয়ম কানুন আপনার 100% পালন করেন, ঈদের দিনও নিয়ম কানুন আপনাকে 100% পালন করতে হবে। কারণ
এই জিনের সমস্যা খুব মারাত্মক একটা সমস্যা। এর থেকে বড় সমস্যা আর আমি মনে করি না যে কোথাও আছে। কারণ জিনের সমস্যা হলে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বেশি। আর মানসিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, পুরো শরীর তার ঠিকঠাক, সে কোনো দিক দিয়ে শান্তিতে থাকতে পারবে না। তার পরিবারের 10-15 জন ব্যক্তি যারা আছে কেউ শান্তিতে থাকতে পারে না। একজন ব্যক্তি 10 জন ব্যক্তিকে অশান্তিতে রাখে। এটা স্বাভাবিক। তো যাই হোক, এখানে ভয়ের কোনো কারণ নাই। নিয়ম কানুন আপনারা কন্টিনিউ করেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা নির্দ্বিধায় আপনারা গরুর মাংস খাইতে থাকেন। কোনো সমস্যা নেই। তো ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। গরুর মাংস খেলে আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কোনো সমস্যা হবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।